এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, এখানে ইনশাআল্লাহ ইশারের জামাত হবে। আমরা সামান্য কিছু কথা বলে আমি শেষ করব। ইশারের নামাজের পরে এখানে ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান হবে। শিল্পীরা এসেছেন, ইনশাআল্লাহ ইশারের নামাজ পড়ে আপনারা আবার ফিরে আসবেন। প্রিয় ভাইরা, বলছিলাম আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্যই সংঘবদ্ধ প্রচেষ্টা দরকার। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, একটি দল থাকবে। আপনি বলছেন যে আপনার দল নাই, দলবদ্ধ প্রচেষ্টা ছাড়া কি ব্যক্তিগতভাবে কোরআনকে সংসদে নেওয়া যাবে? এটা সম্ভব? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেছেন যে আপনি বলুন যে আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জান্নাতে যাবে শুধুমাত্র এক দল। কোন দল? ইয়াদউনা ইলাল খায়র ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, সেই দল যে দল মানুষকে কোরআনের দিকে, কল্যাণের দিকে, জান্নাতের দিকে ডাকবে। কিছু মানুষ আছে যারা দলবদ্ধ কিন্তু তারা একদিনও জান্নাতের দিকে ডাকে না, তারা উল্টা ডাকে। মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, রাসূল বলছে যারা জাহিলিয়াতের দিকে ডাকে, কোরআনের উল্টা দিকে ডাকে, তারা মানুষের প্রতিষ্ঠিত মতবাদের দিকে ডাকে। তারা বলে যে আমরা পাশ করলে বর্তমান সংবিধানকে সমুন্নত রাখবো। তারা বলে আমরা পাশ করলে বর্তমান সংবিধানকে ৫২-৭২-এর সংবিধানে ফিরিয়ে নেব, যে সংবিধানে বিসমিল্লাহটা পর্যন্ত ছিল না। রাসূল বলছে মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, যারা মানুষকে জাহান্নামের পথে, জাহিলিয়ার পথে ডাকবে, উল্টা দিকে ডাকবে, তারা জাহান্নামের ইন্ধন হবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদি সে নামাজি হয়, যদি সে রোজাওয়ালা হয়? প্রিয় নবী জবাব দেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, সে নামাজ পড়ুক, সে রোজা রাখুক, নিজেকে মুসলমান ভাবুক, উল্টা পথে ডাকার কারণে সে জাহান্নামেই যাবে। নাউযুবিল্লাহ। জান্নাতে একটি দল যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবাদের দল। এখন আপনার কোনো দলই নাই, আপনি একা। অথচ আপনি যখন মারা যাবেন, কবরে রাখার সময় কিন্তু আপনাকে দলেই যেতে হবে। পাবলিক সবাই বলবে বিসমিল্লাহি ওয়া আলা, বাংলা অর্থ কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, রাসূলের দলে তুলে দিলাম। তা আপনি আজীবন বলছেন দল করেন নাই, আজকে পাবলিক আপনাকে রাসূলের দলে ধাক্কায়া তুলে দিল। আপনাদের কাছে আমি জানবো, যে লোক জীবিত থাকতে রাসূলের দলে যায় নাই, মরা লাশ রাসূল গ্রহণ করবেন নাকি? রাসূলুল্লাহ দলে আপনাকে আসতেই হবে। মরার আগে যদি না আসেন, পাবলিক ধাক্কায়া মরার পরে কিন্তু দেবে। আর মরার পরে যেই লোকটাকে ধাক্কায়া দিল, পাবলিক সবাই মিলে, বলুন তো সে নিজে গেছে না পাবলিকে ধাক্কাইছে? তো সে নিজে যায় না, রাসূল কেন নেবে? ঠেকায় পড়ছে নাকি? এবার আত্মসমালোচনা করুন। আপনারা আমার সামনে যারা আছেন, কত মানুষকে আপনি কবরে দিলেন এই দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। ও আল্লাহর বান্দা, আপনি নিজেরে প্রশ্ন করেন, আপনি রাসূলের দলে এখন আসছেন কি? যদি না আসেন, তাহলে পাবলিকরে ধাক্কান কেন? লিমা তাকুলুনা মা লা
তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলে এমন কথা কেন বলো যা নিজে কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বড় গুনাহ, এমন কথা তুমি বলো যা নিজে করো না। তাহলে কবরে যদি আল্লাহর দলে রাসূলের দলে মানুষরে তুলে দেন, আপনি এই দোয়া পড়েন, আপনার নিজের রাসূলের দলে কোরআনের দলে আসা দরকার আছে না নাই? চলে আসেন, চলে আসেন, সুযোগ এবার আসতেছে। জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে কোরআনের আইন কায়েমের একটা সম্ভাবনা দেখা দিছে। এই 53 বছরে যা আমরা পাই নাই, সে সম্ভাবনার দ্বার এবার উন্মোচিত হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী চলে গেলেন না বলে, তাই তার সাথে জড়িত সংবিধানের ধারাগুলো নিজে নিজে স্থগিত হয়ে গেছে। মন্ত্রী পরিষদের সদস্যরা পালিয়ে গেলেন, তাদের সাথে জড়িত সম্পৃক্ত মন্ত্রী পরিষদের সাথে যা আছে সব ধারা নিজে নিজে স্থগিত। 300 এমপি পালাইয়া গেল, সাথে সাথে তাদের সাথে জড়িত সকল ধারা স্থগিত। সংবিধান অনেকটাই এখন অর্ধেক অকার্যকর। আমরা ধাক্কা মারলে এটা পুরা সরে যাবে, কোরআনকে সংবিধান বানানো যায়। আমার বন্ধু, সুযোগ এবার আল্লাহ করে দিছে। জুলাই যে বিপ্লব হলো, এই বিপ্লব কিন্তু কোনো মানুষ করে না, এটা করেছে স্বয়ং আল্লাহ। আমাদের ছাত্র জনতা ছিল কারণ জুলাইয়ের 1 তারিখে যখন আন্দোলন শুরু হলো ভালো করে, তাদের দাবি ছিল সংস্কার, কোটা কোটা সংস্কার। রাষ্ট্রের সরকার পরিবর্তনের চিন্তাও মাথায় ছিল না। তারা বলছে আমাদের চাকরিতে কোটাটা একটু সংস্কার করে দেন। প্রধানমন্ত্রী যদি তখন বলতো ঠিক আছে, তাহলে কোনো আন্দোলন হইতো না। সরকার চেঞ্জ দূরের কথা, আন্দোলন হইতো না। যেটা উঠছিল ওটা ছিল ঘামাসি, কিন্তু চুলকাইলে যে ক্যান্সার হইয়া রুগী মরে যাবে, রুগী ভাবেই নাই। এর আগে কত বড় বড় আন্দোলন উনারা দমাই দিছে, কোনো ব্যাপারই না। আর এটা তো ছিল ফোলাফানের আন্দোলন, দাদারা ফেল, বাপেরা ফেল, চাচারা ফেল, ফোলাফান 100 নাম্বার পেয়ে পাস পাস করে দিছে কেডা? আসমানের মালিক। যখন গুলি হলো, তারা রাস্তায় নামলো, আমি তো অবাক হই। 28শে আগস্টে ঢাকাতে কত বড় সম্মেলন হলো, 3-4টা ককটেল ফুটানোর পরে 28শে অক্টোবর, গত 28 তারিখে কত বড় সম্মেলন ঢাকায়, কয়টা ককটেল ফুটছে আর সব নেতা কর্মী সব পালাই গেছে। আর আগস্ট বিপ্লব যারা ঘটাইলো তারা বুক ছিটিয়ে গুলি দিয়েছে। আজীব, কেউ ফলায় না। পুলিশ বলতেছে স্যার গুলি দিলেই তো 1-2টা মরে, বাকিটি খারাই থাকে। গুলি শেষ হয়ে যায়, তারা সরে না, ঠিক কিনা? আজীব, পিচ্ছি পিচ্ছি পোলাপান, 10 বছর 12 বছর আছে। ওদের বুকের মাঝে আল্লাহ এমন হিম্মত এবার ঢুকে দিছে যে এবার যা ঘটাবো আমি আল্লাহ, তোরা সামনে যা। সেটাই ঘটে গেল। তবে একবারে 5 তারিখ পর্যন্ত আগস্টে বাংলাদেশের একজন মানুষও বলে নাই সরকার পালিয়ে যায়, বলেছে পদত্যাগ, ঠিক না? 9 দফা যখন 1 দফা হলো, দাবিটা কি ছিল? এটা তো কয়দিনের ঘটনা, মনে আছে না? কি বলছে? পালাই যান। কেন পালাবে? তারা তো দেশের লোক। অন্যায় যদি করে, দেশে আইন আছে, আদালত আছে, বিচার হবে, প্রয়োজন ওরা মুক্তি পাবে, না হয় তারা জেল খাটবে। নেতারা জেল খাটার ইতিহাস কি বাংলাদেশে নতুন? প্রেসিডেন্ট এরশাদ জেল খাটে নাই, খালেদা জিয়া খাটে নাই, এই প্রধানমন্ত্রী যিনি পালাইছেন তিনিও জেল খাটেন নাই। জেল খাটা তো ব্যাপার না, বুট্টুকে ফাঁসি দেয়া হয়েছে।
উপমহাদেশের রাজা রাজাদের ফাঁসির ইতিহাস আছে, কিন্তু পালানোর ইতিহাস নাই। 805 বছর আগে রাজা লক্ষণ সেন পালাইছে, আর এবার এবিডি পালাইছে। আমরা কেউ কিন্তু পালাইতে বলি নাই, ছাত্ররা কেউ বলে নাই। পালানোর কারণ আছে, আরশের মালিক দেখেছে জুলুমটা বেশি হয়ে গেছে, এই জালেমকে দেশে রাখা যায় না। যে ওয়াকার যাইয়া বলছে যে ম্যাডাম মাত্র 45 মিনিট, আচ্ছা ও বেটারে কি সেনাপ্রধান আমরা বানাইছিলাম? ও কি আমরা আত্মীয় না উনার আত্মীয়? আত্মীয় উনার, বানাইছে উনি। বেড়া যাইয়া কয় কেন 45 মিনিট? আমরা শিখাইছি নাকি সমন্বয়করা ফোন করে কইছিল 45 মিনিট? এরা তো মোবাইলও ধরবো না সেনাপ্রধান, তো বেড়া কয় কেন? আর বেড়া কইছে বেড়ি তো কইতে পারত আমি বঙ্গবন্ধুর কন্যা যাবো না, প্রয়োজনে বইরা যাবো, তাও তো হইতো। কিন্তু না, উনিও বলেন নাই, ঠিকই পালিয়ে গেছেন। আল্লাহ কইছে আমি করাইছি। যে আল্লাহ সুযোগ দিছে, ওই আল্লাহর কোরআনটাকে এবারই সংবিধানে পড়ানো দরকার। সুযোগ কাজে লাগান। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনকে এবারই সংবিধান আমরা বানাতে চাই। ডক্টর কামালের লেখা সংবিধান 53 বছরে আমাদেরকে শান্তি দিতে পারে নাই, চুরি বন্ধ করতে পারে নাই, বরং এই সংবিধানের ফাঁক ফোড় কোট দিয়া ঢুইকা বাড়ির পিয়ন নাকি 400 কোটি টাকা চুরি করে নিয়ে যায়। এদেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া তৈরি হচ্ছে। এটা থামাতে হবে। জাতিকে অর্থনৈতিক মুক্তি দিতে হবে, আল্লাহর জান্নাতের দিকে ডেকে নিতে হবে। সেজন্য যা দরকার সেটা হচ্ছে আল্লাহর জমিনে কোরআনের বিজয় আন্দোলন করা দরকার। সেটা একা সম্ভব নয়, সম্মিলিত শক্তি দরকার। আমরা কি বিচ্ছিন্ন থাকবো না একাত্ম হব? ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে কোরআনের পক্ষে রাজি আছেন না নাই? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উল্টা চলবেন, আল্লাহ একসানে যাবে। আবার সুযোগ বারবার আসে না। নূহ আলাইহিস সালামের বউ উল্টা চলেছে, আল্লাহ জাহান্নামে ফেলেছে। লূত নবীর বউ উনার কওমের সাথে ঐক্যমত্য পোষণ করেছে। আল্লাহ জমিন যখন উল্টায়া দেয়, বলছে লূত বউকে সাথে নিবা না, রেখে যাও। লূত আলাইহিস সালামকে আল্লাহ ফেরেশতা দিয়া পাঠাইয়া অর্ডার করছে, বউকে সাথে নিবা না। তোমার বউ তোমার সাথে একমত হয়নি, কওমের সাথে একমত ছিল। ফেরেশতা দুই দিক থেকে কোদালের মতো কোপ দিয়ে পুরো জমিনটাকে হাতের তালুতে নিয়েছে। ফাজান্না আলিয়াহা সাফিলাহা আমতারনা আলাইহিম মাতারা আমতারনা আলাইহা হিজারা। ফেরেশতা এভাবে তুলছে, লূত নবীর বউ শুদ্ধ পুরা কওমকে আল্লাহ বলে আকাশ থেকে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করে পশুর জীবাণু বসি বানিয়ে দিয়েছি। তারপর বলেছি জমিনটাকে উল্টিয়ে দাও। জমিন উল্টানো হয়েছে, সেখানে সাগর হয়ে গেছে। ওই গজবের ভিতরে নবী লূতের বউ পড়েছে, একটা অপরাধ অন্যায়কারীদের সাপোর্ট করেছে। আপনারাও যারা উল্টা পথে সাপোর্ট করেন, আল্লাহর গজব আসলে বাঁচতে পারবেন না। আমি জানি কোরআন বিজয়ের কথা বললে আপনারা কেউ দ্বিমত করেন না। আজকের মাহফিলে অনেকেই বলছেন যে মনে মনে, ঠিক আছে হুজুর, এটা দরকার, তবে হুজুর এবার না, ঠিক না, এটা পরে, অথবা হুজুর আপনারা আরেকটু আগে এলাম, তারপরে আমরা আইতেছি। কইছে কোরআন দরকার, তবে হুজুর আসতে দিনে এইবার পারবেন না, তো আমরাও জানি, তো ভোট ফসাইয়া লাভ কি? এই জন্য এবার ভোটটা দেব না ইসলামের পক্ষে, তবে পরে দেব। দোস্ত আমরা ঠিকই আগালাম, কিন্তু আজরাইল আপনার কাছে আর আগে এসে গেল, আপনার উপায় কি? এই জন্য আসুন না আমরা এবারই চেষ্টা করি, এবারই আগে যাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, এখন এখানে আযান হবে।